বীরভূমে অনুব্রতর প্রতি আস্থা। বৈঠকের পর আমোদপুরের তৃণমূল কর্মীরা সৌজন্য সাক্ষাতে বোলপুরে। বীরভূম তৃণমূল কোর কমিটির কলকাতার গুরুত্বপূর্ণ বৈঠকের পরই ফের উঠে এলো অনুব্রত মণ্ডলের জনপ্রিয়তার ছবি। রবিবার বোলপুর তৃণমূল কার্যালয়ে ভিড় করেন আমোদপুর এলাকার একাধিক পঞ্চায়েতের তৃণমূল কর্মী ও সমর্থকরা। সৌজন্য সাক্ষাতের জন্য তারা দেখা করেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। কর্মীদের দাবি, জেলা রাজনীতিতে এখনও বীরের ভূমিকাতে অনুব্রতই ভরসা। শনিবারের বৈঠকে দলের রণকৌশল নিয়ে আলোচনা হলেও রবিবারের ভিড় স্পষ্ট করে দেয়, জেলার একটা বড় অংশ এখনও অনুব্রত মণ্ডলকেই নেতৃত্ব দেখতে চায়। তাদের বক্তব্য, আগামী দিনে তৃণমূলকে আরও মজবুত করতে অনুব্রত মণ্ডলের দিক নির্দেশেই তারা কাজ করতে প্রস্তুত। ভিডিও করবে না, ভিডিও করবে না। আমরা সবাই যে 6টা অঞ্চলে এসেছিলাম, আমরা সকলে কেষ্টদের অনুগামী। আমার দাদার ভক্ত, দাদাকে ছাড়া আমরা অন্য কিছু বুঝি না। কেষ্টদের সব কেষ্টদের আমাদের। আমি এসেছি আমোদপুর অঞ্চল থেকে। দাদা বার্তা দিল, দল ভালো করে করতে হবে, সংগঠন ভালো আরও মজবুত করতে হবে, সব 24-এর যা রেজাল্ট হয়েছে তার রেজাল্ট আরও দ্বিগুণ করতে হবে, এই বার্তা আমাদের দিয়েছে। আমাদের আমোদপুর অঞ্চল এবং পার্শ্ববর্তী দুটো অঞ্চল থেকে সমস্ত কর্মী সমর্থকরা আমরা এখানে এসেছিলাম কেষ্টদার সাথে সৌহার্দ্য বিনিময়ের জন্য। ওনার পাশে আমরা আছি, ওনার সঙ্গে আছি এবং ওনার নেতৃত্বেই আমরা আমাদের এই 6টা অঞ্চল সাঁইতিয়া ব্লকের আমরা ওনার নেতৃত্বেই থাকতে চাই। আমোদপুর, সাংড়া, অমরপুর অঞ্চল এবং সাঁইতিয়ার আরও পার্শ্ববর্তী অঞ্চলে আছে। অসাধারণ। দাদাও আমাদের সঙ্গে থাকার এবং পুরনো দিনের বেশ কিছু স্মৃতিচারণা করলেন। উনি বললেন যে দীর্ঘদিনের সঙ্গে সম্পর্ক আমাদের এলাকার সাথে, তো সেই স্মৃতিচারণা হলো এবং উনিও আমাদেরকে আশ্বাস দিলেন যে বরাবরের মতন উনিও আমাদের পাশে রইবেন। এখানে প্রায় 400 বাইক ছিল আমাদের এবং প্রত্যেকটাতে ডবল এবং 3 ডবল ধরতে পারেন।